ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে, ফেসবুক থেকে আর্নিং করতে গেলে আপনি যে রিল, ভিডিও, ফটো যেগুলো আপনি পোস্ট করছেন ফেসবুকের মধ্যে, সেখানে ভালো ভিউজ নিয়ে আসতে হবে। সেখানে ভালো রিচ, এনগেজমেন্ট আপনাকে নিয়ে আসতে হবে। এবং এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু অ্যাক্টিভিটি লগের মধ্যে গিয়ে আপনার আর্চিভ ট্র্যাশের মধ্যে কি পড়ে আছে সেগুলো আপনার চেক করে দেখতে হবে। কে আপনাকে কি কমেন্ট করছে আপনার কোন ফটো, রিল, ভিডিওতে, কে কি ট্যাগ করছে, কোন কমেন্টগুলো আপনার হার্মফুল, এইগুলোকে যদি আপনি স্টাডি না করেন, এগুলোকে যদি আপনি ক্লিয়ার না করেন, তাহলে ফেসবুক কিন্তু নিজেই বলেছে যে আননেসেসারি ডেটা যদি আপনার ফেসবুকের মধ্যে থেকে থাকে, যদি আপনার ট্রাশ বা আর্চিভে যদি 30 দিনের বেশি আননেসেসারি ডেটা আপনার পড়ে থাকে, যেগুলো ফেসবুকের পলিসি ভায়োলেশন করছে, সেই সমস্ত ভিডিওগুলোকে কিন্তু আপনার ডিলিট করতে হবে। সেই সমস্ত পোস্ট, সেই সমস্ত কমেন্টগুলোকে কিন্তু আপনার ডিলিট করতে হবে। তো কথা না বাড়িয়ে চলে যাব এখন ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। দেখুন, ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করবেন। অন করে এখন দেখবেন নতুন কত কি আপডেট চলে এসছে। জাস্ট বাঁদিকে যে প্রোফাইল পিকচার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিপি যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেখুন, নতুন কিন্তু একটা আপডেট চলে এসছে ফেসবুকের মধ্যে। নতুন ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছু কিন্তু একটা নতুন ভিউতে দেখাচ্ছে। বাঁদিকে দেখবেন 3টে লাইন চলে এসছে। ডান দিকে দেখবেন 3 ডট, 3টে ডট এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন করে। তো আপনাকে এই ডান দিকে 3 ডটে কিন্তু যেতে হবে। দেখুন, আমি এখন এই 3 ডটে ক্লিক করব। প্রোফাইল সেটিংস আপনার কিন্তু ওপেন হবে। প্রোফাইল সেটিংসের মধ্যে দেখুন অ্যাক্টিভিটি লগ বলে একটা জায়গা আপনি দেখতে পান, এবং বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার এই জায়গাটা কিন্তু চেক করেন না। দেখুন, অ্যাক্টিভিটি লগ ওপেন হলো। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন আর্চিভ বলে একটা অপশান, এবং ডান দিকে আপনারা ট্র্যাশ বলে একটা কিন্তু অপশান দেখতে পাচ্ছেন। যেগুলো আপনারা ডিলিট করে দেন সেগুলো কিন্তু এই ট্র্যাশ বা আর্চিভে কিন্তু জমা হয়ে যায়। এই জায়গাতে এসে সমস্ত কিছু ডিলিট করতে হয়। দেখুন, ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, এই জায়গায় আমরা আসবো। তো প্রথমে আপনি যদি আর্চিভে ক্লিক করেন, দেখবেন এখানে নো আইটেম দেখাচ্ছে। আপনি চেক করে দেখুন এই জায়গাটা কত কি আসছে আপনার পোস্টগুলো। দেন ট্র্যাশে যদি আপনি ক্লিক করেন, এখানেও দেখুন নো আইটেম। আমার সব কিছু ডিলিট করা আছে তাই নো আইটেম দেখাচ্ছে। আপনাদের কিন্তু এখানে অনেক আইটেম দেখাতে পারে আর্চিভ বা ট্র্যাশে। এই দুটো জায়গায় 30 দিনের বেশি কিন্তু যদি আপনার ডেটা থেকে থাকে বা আপনি যদি ডিলিট না করে থাকেন, ফেসবুক কিন্তু আপনার রিকমেন্ডেশন করা বন্ধ করবে, পুশ করা বন্ধ করবে আপনার রিল, ভিডিও পোস্টগুলোকে। এবারে দেখুন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, যদি এই জায়গাটা ক্লিক করেন, এখানে এসে বন্ধুরা প্রত্যেকটা জায়গায় ম্যানেজে গিয়ে আপনার কিন্তু কমেন্ট থেকে শুরু করে পোস্ট, রিল সব জায়গায় চেক করে দেখতে হবে। আননেসেসারি ডেটা আপনাকে ডিলিট করতে হবে। এই পোস্টের মধ্যে এসে ম্যানেজ পোস্টে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখুন এখানে কিন্তু অনেক ভিডিও এখানে দেখাচ্ছে। তো এই ভিডিওগুলো এই ডান দিকে 3 ডটসে ক্লিক করে আপনাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। এখানে আপনি দেখবেন হিডেন ফ্রম প্রোফাইল যেগুলো আছে, যেগুলো ফেসবুকের মধ্যে ইস্যু আছে, অনেকেই আপনাকে ট্যাগ করে রেখেছে। এই জায়গায় আপনার 3 ডটসে ক্লিক করে ডিলিট করতে হবে। কোনগুলোকে ডিলিট করতে হবে? যেগুলো ফেসবুকের মধ্যে ইস্যুজ এসছে। এখান থেকে যদি ব্যাক করে আসেন এবং ব্যাক করে স্ক্রল করে আপনি রিলস বলেও কিন্তু একটা অপশান দেখতে পাবেন। এই রিলসের মধ্যে এসেও আপনি ম্যানেজ রিলে ক্লিক করবেন। এখানে এসেও যে রিলগুলো আপনি আপলোড করেছেন ইনস্টাগ্রাম থেকে শুরু করে অন্য জায়গা থেকে, সেগুলো এখানে আছে। সেগুলো ডিলিট করার দরকার নেই। কিন্তু অন্য কেউ যদি আপনাকে ট্যাগ করে রাখে কোনো রকমের ভিডিও, কোনো রকমের পোস্ট যেগুলো হিডেন করা আছে ফেসবুকের মধ্যে, যেগুলো ফেসবুকের মধ্যে ইস্যুজ এসছে, এই 3 ডটসে ক্লিক করে আপনাকে কিন্তু ডিলিট করতে হবে। এখানে ঠিক ব্যাক করে এসে আপনাকে কিন্তু এই কমেন্টেও যেতে হবে। কমেন্টে গিয়েও আপনাকে চেক করে দেখতে হবে যে কোন কমেন্টগুলো আপনার স্প্যামিং, কোন কমেন্টগুলো আপনার ফেসবুক হিডেন করে রেখেছে। এগুলোকে যদি আপনি ডিলিট করে, ক্লিয়ার করে যদি ফেসবুকের মধ্যে পোস্ট করেন, তাহলে ফেসবুক কিন্তু আপনার রিল, ভিডিও, ফটোগুলোকে পুশ করবে অন্য অডিয়েন্সের কাছে। তো বন্ধুরা, এই অ্যাক্টিভিটি লগ যদি আপনি ক্লিয়ার করেন, রাতারাতি যে আপনার এনগেজমেন্ট, ভিউজ বেড়ে যাবে এমনটা না। আগেই বলেছি আপনার ফেসবুক পুশ করা বন্ধ করবে। আপনাকে নিয়মিতভাবে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরির উপর হাই কোয়ালিটির ভিডিও রেজলিউশনের ছবি, ভিডিও পোস্ট আপনাকে কিন্তু করতে হবে। ফেসবুক অ্যালগরিদম তবেই কিন্তু পছন্দ করবে, আপনার এই ভিডিও পোস্টগুলোকে ভাইরাল করবে। বন্ধুরা, ধারাবাহিকভাবে কাজ করুন। ফেসবুকের মধ্যে কোনো রকমের থ্রেশহোল্ড নেই, একটা আর্নিং প্ল্যাটফর্ম। প্রফেশনাল মোড অন করেই কিন্তু ইনকাম বন্ধুরা চান। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্টে জানান ফেসবুকের মধ্যে কে কোন স্টেজে আছেন, কি প্রবলেম আছে। ততক্ষণ বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।